এই যে এই এখন ঘরে ঢুকলাম, এই দেখো এখন ব্যাগ পরিষ্কার করছে, দেখো গাইস। আজকেই চলে এলাম, এই যে ডিমের তরকারি, এখন বাজে 2:32। যায় ঠিক আছে, তাও তো আমি যখন এই আমার ঘরেতে চা খাই না, তো সেই জন্য চা দেয়নি। শাশুড়ির কাছে কোনোদিনও তার ছেলের বউরা কখনোই ভালো হয় না। যতই তুমি ভালো করো না কেন, যতই তাদের জন্য জীবন দিয়ে দাও না কেন, তারা সবসময় খুঁটটাই ধরে। পরের বাড়ির বউয়েরা খুবই ভালো, যতই যাই করুক না কেন। তো সেই জন্যই কোনোদিনও কিছু আর কি সাফাই দিতে চাই না যে আমি কিরকম। তো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আমিও ভালো আছি। তো একটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। তারপরে এদিকে সকালবেলা বানিয়েছিলাম ডাল, দেখতে পেলে, আর পটল আলুর তরকারি বানিয়েছিলাম, আর ডিম ভাজা বানিয়েছিলাম, আর রুটি, আর এইদিকে ভাত। হাজব্যান্ড খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আর এইদিকে একটা দেখতে পাচ্ছ কালো কালারের জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, একটা পাখি আমাদের না জানলার মধ্যে না বসেছিল দুখানা। তো আমি ভাবলাম মনে হয় ভালো কোনো পাখি হবে দেখতে, তারপরে দেখছি এরকম টাইপের একটা পাখি। তো শেষে জানি কারো রূপ দিয়ে কোনো কিছু করা যায় না, যাচাই করা যায় না। যাদেরকে দেখতে ভালো হয় তাদের মনে একদম খোলো পাপ সমস্ত কিছু রয়েছে, যাদের সে জানি রূপ ধুয়ে ধুয়ে সারাদিন কেউ খাবে না, রূপ ধুয়ে কেউ খাবে না। আর বলতে গেলে মনটাই সুন্দর হওয়া দরকার রূপের চেয়ে। রূপ কদিন থাকবে, রূপ একদিন বলতে গেলে ধ্বংসই হয়ে যাবে। তো যাই হোক, তো কোনো কিছুই আর কি চিরস্থায়ী নয়, তো সবের আর কি ক্ষয় আছে। আর ভালো মানুষ হলেই হলো, তো রূপ দিয়ে কী বা করা যাবে। আর তারপরে এইদিকে বেগুনটা ভেজেছিলাম, তোমাদেরকে বলছি বেগুনটা আমি ভেজেছিলাম একটু নুন, লঙ্কা, হলুদ আর চিনি দিয়ে ভেজেছিলাম। ওটাকে মাখিয়ে রেখেছিলাম, মাখিয়ে রেখে ভেজেছিলাম। তোমরা এইভাবে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তারপরে এদিকে আলু ভেজে নিয়েছিলাম, আর রুটি করেছিলাম, আর ডিম ভাজা ভেজেছিলাম। আর আজকে এই করেছিলাম। তো আজকে তোমাদেরকে সবাইকে একটা গুড নিউজ দেবো। তো তোমরা সকলে দেখতে পাবে, তো আমার চ্যানেলে তোমরা চোখ রেখো, তোমরা তাড়াতাড়ি জানতে পারবে কি গুড নিউজটা। আর তোমাদেরকে বেশি দিন সাসপেন্ড রাখবো না, তো গুড নিউজটা তাড়াতাড়ি আর কি বলতে গেলে দিয়ে দেবো। তারপরে এদিকে বলতে গেলে আমার দেওর আর কি আমাকে ছাড়তে এসেছিলো, আর ও আজকে বলতে গেলে চলে যাবে ঘরে বলতে বাইরেতে চলে যাবে। ও এখানে থাকে না, বাইরেতে থাকে সুরাটে। আর ও 2-3 বছর বাদে আসবে বলতে গেলে, একটু খারাপও লাগছে বলতে গেলে। তো এই কদিন আর কি হই হই করে কেটে গেছে। আর ও কি বলো তো, ও একটু যেহেতু বাইরে থাকে, আর ছেলেদের মনটা জানি অন্যরকমই হয়, মেয়েদের মন তো আমি একটা মেয়ে বলে বলছি না, বেশিরভাগ মেয়েদের মনে না একটুখানি খোলোপোনা, কুচিটোপোনা, পরচর্চা, পরনিন্দা বেশি আর কি মেয়েরাই করে। একটা ছেলেদের ওইসব কাজ নেই যে সবসময় লোকের নামে কে কী করছে না করছে ওইসব কান দেওয়া বা মাথা পাতার। ঠিক আছে, একটা মেয়েরাই সবসময় আর কি কোর্ট কাচালি এসব করে। তো যাই হোক, তারপরে এইদিকে বলতে গেলে আমার স্টেশনে আর কি ছেড়েছিল, তো এই এখন ঘরে ঢুকলাম, এই দেখো এখন ব্যাগ নিয়ে আছি, পরিষ্কার করছে, দেখো গাইস। সব পোকা ফোকা হয়েছে, উই পোকা, এই পোকা, হ্যান পোকা, ছাড় পোকা। এই মাত্র ঘরে ঢুকছে, এই যে এখনো ব্যাগ আছে, এই যে দেখো, এই দেখো। দাদু আবার বলছে আমায় চিনতে পারছে না, আবার বাসনের ঝোড়া নিয়ে ওইখানে দাঁড়িয়ে ছিল। এই এখন 1:12, এই ধরে নাও 1:10 করে ঢুকলাম এই মাত্র। আর তোমাদেরকে একটা সারপ্রাইজ বলবো, ঠিক আছে? তো আমার চ্যানেলে তোমরা প্লিজ চোখ রাখো, তোমরা এই সারপ্রাইজটা জানতে পারবে, মানে ফ্যামিলি রিলেটেডই বলতে কমিউনিটি পোস্টে দিয়েছে, তোমরা একবার চেক করে নিও। তো যাই হোক, আর যা করবো, এই তো এসছি, এবার খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। এখন খেতে বসছি, এই যে মা বেড়ে দিয়েছে উচ্ছে আলুর তরকারি, আর হচ্ছে এঁচোড় চিংড়ি, আর ডিমের, এই যে ডিমের তরকারি করা হয়েছে লাল লাল করে। এটাই আজকের মেনু। চলো খেয়ে নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দাঁড়াও, মাও এখন খেতে বসে গেছে, তাহলে এবারে খেয়ে নিই। আর এই খেয়ে দিয়ে উঠে খেয়ে নিচ্ছি টক দই। তো
তো 12টার সময় বলতে গেলে ট্রেনটা আসার কথা, সেটা 12:30টায় এসেছিলো। তো 1 ঘন্টা লাগে, 12:30টায় যদি এলে তো বলতে গেলে 1:30টা বাজিয়ে দিত। তো দেখলাম ঠিক টাইমে ঢুকিয়েছে, 1টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা। আমি দেখেছি প্রায় সবসময় ট্রেনটা ঠিক টাইমে ঢুকিয়ে দেয়, যাওয়ার টাইমও ওরকমই বলতে গেলে হয়। তারপরে এদিকে একটু দরকার ছিল, তারপরে খেয়ে দিয়ে একটু ব্যাংকে এসেছিলাম আমি আর আমার মা আর বোন এসেছিলাম। এসে ব্যাংকে তো ফর্মগুলো ফিল আপ করে আর কি জমা দেওয়া হলো। দেখো গাইস, মা সেই আশা থেকে আর আমার মা সত্যি কথা বলতে গেলে কাজ করেই যায়, ঠিক আছে। তাও তো আমি যখন এই আমার ঘরেতে ছিলাম আইবুড়ো বেলায়, আগে অনেক কাজ করতাম, তখন ইউটিউবের সম্বন্ধে অত বুঝতামও না, কিছু করতাম না, ঠিক আছে। নাহলে আগে যদি চ্যানেল মানে খুলতাম না, বলতে গেলে আমি কিছু না কিছু আর্নিং তো হতোই আমারই বলতে গেলে, ঠিক আছে। আগে তখন ফোনও ছিল না, তো 2000 আমার বিয়ের পরেই বলতে গেলে ফোন হয়েছে, ঠিক আছে। 2021তে ফোন হয়েছে, পরে মানে বিয়ে হয়ে যাবার পরে লাস্টের দিকে ফোন হয়েছে। আর আমার যদি ফোনও থাকতো আর ইউটিউবের সম্বন্ধে যদি জানতাম, 2021 একটা আমি চ্যানেল খুলেছিলাম, কিন্তু সেইগুলো টেক চ্যানেল দেখিনি, এমনি খুলেছিলাম। ওগুলো যে আর কি লিখেও খুলতে হয় সেইগুলোও জানি না, ঠিক আছে। যে এই ব্যাগটা দীঘা থেকে কেনা হয়েছিল, এই ব্যাগটা তখন তো আর কি দীঘাতে যখন গিয়েছিলাম তখন আর কি বলতে গেলে ভিডিও তো ঘাড়েও যেহেতু যন্ত্রণা ছিল, ভিডিও সেই অনুযায়ী করতামও না আর ছাড়তামও না, দিতামও না। শর্টস ভিডিওগুলো একটু একটু দিতাম আর তারপর সেই জন্য তোমাদেরকে শেয়ারও করিনি। ওই ব্যাগটা আজকে দেখতে পেলাম, মা বাইরে বার করেছে, ওই জন্য তোমার সাথে শেয়ার করে দিলাম। এখন কটা বাজে গাইস, দাঁড়াও তোমাদেরকে বলছি, 4:34 বাজে। মা এখনও সেই এসে থেকে কাজ করেই যাচ্ছে। মাকে বলছি একটু একটু ঘুমাও, মোটে ঘুমাবে না। কি গো মা, ঘুমাচ্ছ না কেন গো? দেখো আমাকে বলছে আবার এইদিকে সরতে, আবার ঝাঁট দিচ্ছে। একটু আগে দেখলে আমাদের ঘরে বলতে গেলে আর একটা ঘরে বলতে গেলে অনেক বৃষ্টি পড়ে, তো ওই ঘরে না কেউ থাকে, ওই ঘরটা কী বলো তো, বৃষ্টি পড়ে তো ওই জন্য কেউ থাকে না, এই ঘরটাতেই থাকে। ওই জন্য ওই ঘরটা তো পরিষ্কার আমি থাকতাম, যাই হোক করা হতো। মা সব জায়গায় ম্যানেজ, বুঝতেই পারছো, একটা ঘরে বাইরে কাজ করে, তাও মা তো বলতে গেলে অনেক ঘর সমস্ত কিছু পরিষ্কার, মানে মা বলতে গেলে একটুখানি আমিও এই ঘরে যদি আসি না, যে একটা জামা যদি এখানে রাখি, বলবো এই তুই কখন ছড়াবি, আমার ঘর ভাগাড় হয়ে গেল, তাহলে কী বলবো? আমার মা এত টিপটপ, কী বলবো। আমি মায়ের দেখে অনেকটা শিখেছি, এখন না আমি না পারি না। আগে যেহেতু কী বলো তো, যাই হোক পড়াশোনা করতাম, লেখাপড়া করতাম, তারপর পার্লার সেলাই এগুলো সব শিখেছি, তারপরে সেই অনুযায়ী কাজ করতো না। আমার শুধু দায়িত্ব থাকতো শুধু এই ঘরটা খালি গোছানো, মানে আমার ভালো লাগতো ঘর সাজানো, ঘর গোছানো। আর মা শুধু রান্নাবাড়া করতো, আমি তো কিছুই করতাম না, না রান্নাবাড়া না বাসন মাজা, শুধু খেতাম আর পড়াশোনা করতাম, এইটুকুনি। আর প্রায় মানে বলতে গেলে সপ্তাহে মাসে একবার ওই ঘর পরিষ্কার করতাম, ব্যাস এইটুকুনি। বাদ বাকি মাই করতো সমস্ত কিছু। আর আমার ঘরেতে যেহেতু নিজের সংসার হয়েছে, তো একা হাতে সমস্ত কিছু করতে হয়, সেই জন্য আরও ভালো লাগে না, ঠিক আছে। নাহলে আমার ঘর গোছাতে প্রচুর ভালো লাগে, ঘর গোছাতে সাজাতে নতুনত্বভাবে করতে খুবই ভালো লাগে বলতে গেলে। তো সেই জন্য বলছি মা তুমি শোয়ে না। আমার মা কি বলো তো, আগে থেকে আমি ওই জন্য বলছি মা তুমি পারো বটে, তোমার এনার্জি কোথা থেকে আসে বলো তো। সেই 4টের সময় উঠবে, 4টের সময় উঠে লোকের বাড়িতে ঘরে কাজ করে, লোকের বাড়িতে আবার কাজে যাবে, আবার এসে কাজ করবে, আবার সে রাত্রেবেলা শুধু আবার কোনোরকম শোবে, আবার 11টার সময় শোবে হয়তো ফোন দেখে, আবার সেই 4টের সময় উঠবে। তাহলে ভাবা যায় বলো। এই যে এখন এই যে নিচে আবার ঝাঁট দিচ্ছে, সে তখন থেকে কাজ করেই যাচ্ছে। আসলে বাইরেও কাজে যায়, তো সেই জন্য আর কি কাজ না করলে কি বলতো, ঘর না অপরিষ্কার থাকে, সেই জন্য মা একেবারে ঘর টিপটাপ রাখতেই পছন্দ করে বলতে গেলে। আর এই যে নেড়ো দিয়ে গেল দুটো, আর এই যে চা, আর আমি তো চা খাই না, তো সেই জন্য চা দেয়নি। ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আমার চ্যানেলকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট আরেকটি নতুন ভ্লগে। বাই।